ইসলামের 5টি ভিত্তির পঞ্চম হলো হজ। আর হজ বছরে কেবল একবার, তা হলো হিজরি বছরের চান্দ্র বছরের সর্বশেষ মাস জিলহজের 9 তারিখ আরাফায় উপস্থিত হওয়া। তবে আল্লাহ তাআলা আরাফার মাঠে হজের জন্য উপস্থিত হওয়ার আগেই হজের আনুষ্ঠানিকতা দীর্ঘ পথ পরিক্রমা যথাযথ করার জন্যে তিনি নিজেই হজের মাস বলে পরিচয় করিয়েছেন 3টি মাসকে। একটা হলো শাওয়াল, আরেকটা জিলকদ, আরেকটা জিলহজ। আল্লাহ নিজে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট কয়েকটি মাসে। আরেকবারে নাম ধরে আমাদের সাথে পরিচয় করিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন থেকেই হজের মাস শুরু হয়। তাই আমরা হজের মাসে যে যেখান থেকে পারি হজের আনুষ্ঠানিকতায় সহযোগিতা করব। শুধু তাই না, বেদনার সাথে কষ্টের সাথে এটা বলতে হয় যে বাংলাদেশে অনেক বছর পরে এবার হজের কোটাটা পূর্ণ হয় নাই। অনেক লোক মনে করে যে যখন ইচ্ছা তখনই হজে যেতে পারে। না, হজ যেহেতু মাক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায় মিনা নামক জায়গা, মুজদালিফা এবং আরাফা, তাই ওখানে কতজন মানুষ অবস্থান করতে পারে এর ভিত্তিতে মুসলিম বিশ্বের জনসংখ্যার আনুপাতিক হারে একটা কোটা নির্ধারণ করে সৌদি সরকার। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় 2 রাষ্ট্রের মধ্যে হজ চুক্তি হয় প্রতি বছর, আর ওখানে সংখ্যাটা উল্লেখ থাকে। তো বাংলাদেশের জন্যে আমরা প্রায় সরকারি হিসেবে 18 কোটি, কিন্তু বাস্তবে 22 কোটির উপরে মানুষ। এই জনগণ আমাদের শক্তি, জনগণ আমাদের সম্পদ। তাই জনসম্পদ নিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের এই বিশাল জনগোষ্ঠীর জন্যে কোটা হলো 1,27,000, কিন্তু এই বছর প্রায় 30-35 হাজার বাকি আছে কোটা হয়। এটা আমাদের জন্য লজ্জার। শুধু তাই না, একটা হাদিস আমাকে খুব কষ্ট দেন, কারণ দায়টা আমারও আর আপনাদেরও বটে। আমরা যারা আলেম ইমাম, আমাদের যাদেরকে লোকজন অনুসরণ করে শুনতে চায়, আমাদেরও দায়। কারণ বাংলাদেশে বলেন, বাংলাদেশে এই সরকারি হিসাবের 18 কোটি মানুষের মধ্যে হজ ফরজ হয়েছে এমন 1,27,000 মানুষ কি নাই? যারা হজ করে নাই অনেক বেশি আছে। কিন্তু তার মানে এবার এটা প্রমাণ করে হজ যে ফরজ, হজ আল্লাহ তাআলা জীবনে একবারই ফরজ করেছেন। কার উপরে? পুরুষ হলে 4টি খরচ যার আছে। 1 নাম্বার, বাংলাদেশে বাড়ি, বাংলাদেশ থেকে মাক্কাতুল মুকাররমায় যাওয়ার খরচ, এর সাথে আন্তরাষ্ট্রীয় অনেক ব্যাপার, বিমান ভাড়া, ভিসা, অনেক কিছু। তো বাংলাদেশ থেকে মাক্কাতুল মুকাররমা বা সৌদি আরবে যাওয়া। 2 নাম্বার, হজের দিনগুলোতে বাধ্য হয়ে মক্কায়, মিনা, মুজদালিফা, আরাফায় থাকার খরচ। 3 নাম্বার, হজ শেষ করে আবার নিজের দেশে ফিরে আসার খরচ। 4র্থ, ওই ব্যক্তি যাদেরকে লালন পালন করে, যারা তার পোষ্য, যাদের খরচ বহন করে ব্যক্তি, তার অনুপস্থিতকালীন সময়ে তাদের খরচ। এই 4টি খরচ যার কাছে একত্রে আসে, তার জন্যে জীবনে একবার হজ করা। নারী হলে 5ম, আরেকটা শর্ত, তার একজন বডিগার্ড লাগে, তার একজন নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে সাহায্যকারী লাগে, তাকে বলে মাহরাম। অর্থাৎ স্বামী যার সাথে তার বিয়ে হয়েছে, অথবা যার সাথে বিয়ে হারাম
এমন পুরুষ, হয় স্বামী আর না হয় যার সাথে বিয়ে স্থায়ীভাবে হারাম এমন একজন পুরুষ তার সাথে থাকবে। যদি ওই ব্যক্তির খরচ ব্যক্তি দেয় তো আলহামদুলিল্লাহ, আর নাইলে মহিলা নিজে খরচ দিয়ে একজন বডিগার্ড নিয়ে যাবেন। এই 5টি খরচ মহিলার কাছে থাকলে আর 4টি খরচ পুরুষের কাছে থাকলে জীবনে একবার হজ করা ফরজ। জীবনে একবার হজ করা, কিন্তু জানা উচিত যার উপরে হজ ফরজ হয়েছে অথচ সে করে না। হজ ফরজ কিন্তু আগ্রহ নাই, ইচ্ছা নাই, চিন্তা নাই, পরিকল্পনা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিম না ও ইহুদি না হয় খ্রিস্টান, যাদের উপরে হজ ফরজ দেরি না করে দ্রুত হজ করা, দেরি না করে দ্রুত হজ করা, কারণ বছরে কেবল একবারই হজ। সুতরাং আমার খুব ভয় হয় আপনাদেরও, আমরা যারা মুসলিম, আমরা যারা মসজিদে নামাজে নিয়মিত আসি, আমরা যারা আল্লাহকে ভয় করি, আমাদেরও দায় হজের ফরজের ব্যাপারে সচেতন হওয়া। যার উপরে হজ ফরজ ইমানদার মুসলিম, পৈতৃক সূত্রে মুসলিম বটে অথবা নিজেও বিশ্বাস করে মুসলিম, নামে মুসলিম, বাপদাদা মুসলিম, তাকে উদ্বুদ্ধ করা ফরজ হয়েছে হজটা করো। কারণ হজ মানুষের জীবনকে পরিবর্তন করে, হজ মানুষকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা করে। হজ যদি কেউ করে আল্লাহ তাকে অভাব মুক্ত, দারিদ্রতা মুক্ত, সমৃদ্ধ জীবনের সুসংবাদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং আসুন না, এবার বাংলাদেশের জাতীয়ভাবে আমাদের জন্য এটা অপরাধ যে আমরা মাত্র 1,27,000 মানুষ হজ করতে যাবে, এই কোটাটা পূর্ণ হয় নাই। এই দায় থেকে কেউই মুক্ত হতে পারি না। আমি যেমন পারি না, আপনারাও যারা সচেতন ইমানদার, আপনাদেরও এই দায় আছে না নাই? কারণ আপনারা আমারই পরিচিত আত্মীয়, বন্ধু অথবা সহপাঠী, সহযোগী অথবা আমাদের একই অফিসে কাজ করি, এমন অনেক আছে যাদের উপরে হজ ফরজ, কিন্তু হজ করার ব্যাপারে চেতন, আগ্রহ, উদ্যোগ নেয়নি। আল্লাহ তাআলা এই অপরাধ থেকে আমাদের মুক্ত করুন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হ্যাঁ, যাদের উপরে দৃশ্যমান হজ ফরজ হয় নাই তাদেরও উচিত জানা হজ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। কারণ ইসলামের 5টি ভিত্তির পঞ্চম হলো হজ। তাই হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য কর্তব্য। আর হ্যাঁ, যারা একবার করেছি অথবা দৃশ্যমান যাদের উপরে হজ ফরজ না, তারা বারবার হজে যাওয়ার তৌফিক কামনা করব কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদিও এই ক্ষেত্রে অনেক লোকজন অনেক ভিন্ন ভিন্ন ফতোয়া দেয় যে একাধিকবার হজ করার ব্যাপারে জেনে রাখা উচিত। একজন মানুষ সামর্থ্যবান, পবিত্র, টাকাওয়ালা মানুষ, হালাল সম্পদের মালিক মানুষ যদি বছরে একবার নিয়মিত যাকাত দেয়, সাধারণ দান অনুদান করে, তারপরে বছরে বছরেও হজ করে, বাধা দেওয়ার অধিকার কারও? কেবলমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সৌদি আরবের যেহেতু হজের ভূমিটা নির্ধারিত, মিনা নির্দিষ্ট ভূখণ্ড, মুজদালিফা নির্দিষ্ট ভূখণ্ড, আরাফাত নির্দিষ্ট ভূখণ্ড, এই জন্যে কিছু হাদিসকে অবলম্বন করে সারা পৃথিবীর সব আলেমরা এতটুকু বলেছে যে একজন হজ করার পরে এই স্থানের সংকুলানের বাস্তবতায়, বলেন তো কিসের বাস্তবতা? যেহেতু মিনা নির্দিষ্ট ভূখণ্ড, মুজদালিফা নির্দিষ্ট ভূখণ্ড, আরাফাত নির্দিষ্ট ভূখণ্ড, ওখানে স্থান সংকুলানের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বেশ কিছু হাদিসকে অবলম্বন করে উলামারা বলেছেন, হ্যাঁ, রাষ্ট্র যদি বলে হ্যাঁ 5 বছর পর পর আসবা, হতে পারে, এটা অন্যদের সহযোগিতার জন্যে। যেমন
এখন মক্কাতুল মুকাররমায় উমরা করতে গেলে কেবল এহরাম বাঁধা লোকজনই মাতাফে ঢুকতে পারে, অন্য কাউকে সাধারণ তওয়াফের জন্যে মাতাফে ঢুকতে দেয় না। অনেক লোকজন এ নিয়ে রাগ গুসা কেন দেয় না, না এটা এই জন্যে দেয় না যাতে নতুন উমরাকারী তাওয়াফে সহযোগিতা হয়। আপনি আমি যিনি একবার করেছি, একাধিকবার করেছি, আমিও যখন এহরাম বেঁধে ঢুকে আমাকে দিচ্ছে, তার মানে এহরাম বা মুহরিমিন যারা নতুন করে যারা উমরার জন্য ঢুকছে তাদেরকে সহজ করার জন্য দিচ্ছে। এই নিয়ে রাগ করার কিছু নাই। যদি রাগ করেন তাহলে বুঝতে হবে আপনার সুস্থ বিবেক নাই। মুসলমান কেবল আত্মকেন্দ্রিক পাগল হতে পারে না, মুসলমান সবাইকে নিয়ে চিন্তা করে। কারণ বিশ্বনবী বলেছেন পৃথিবীর তাবৎ ইমানদার এক দেহ, পৃথিবীর তাবৎ ইমানদাররা ওয়ান বডি জাসাদুন ওয়াহিদ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে অনেকে আবার প্রতারণা করে, উমরা করে না, এই ভিতরে গেঞ্জি আছে, উপর দিয়ে ইহরামের কাপড় পরা ঢুকে যায়। জেনে রাখবেন সব জায়গায় বাটপারি আর প্রতারণা করা যায়। কাবার আঙ্গিনায় বাটপারি আর প্রতারণা করলে সওয়াব যেমন লক্ষ গুণ, পাপও। শুধু এই জন্য বলছি না, শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, যিনি জন্মের সাথে সাথে নবীজি দোয়া করেছিলেন। তার বাবা আব্বাস কুলে করে নিয়ে আসলেন, নবীজি খেজুর চিবিয়ে মুখে দিলেন আর দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। ও আল্লাহ, তুমি তাকে গভীর জ্ঞান দাও, প্রত্যেক বিষয়ে ব্যাখ্যা করার যোগ্যতা দাও। আল্লাহ রসুলের দোয়া এমন কবুল হলো, নবীজি নিজেই বলেছেন যখন তার বয়স 12, নবীজি বলেছেন লাকাদ মুলিআত মিন রাসিহি ইলা আকবাসি কাদামাইহি ইলমা, তার চুলের আগা থেকে নখের আগা, শুদ্ধ বাংলায় বলে কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত জ্ঞানে আবৃত। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মক্কার কাবার আঙ্গিনায় তার পৈতৃক ভিটা, বাপ দাদার ভিটা, কিন্তু শেষ জীবনে তায়েফ চলে গিয়েছিলেন এই ভয়ে যে কাবার আঙ্গিনায় বাপ দাদার ভিটায়ও যদি থাকি ভালো কাজ লক্ষ গুণ, যদি অনিচ্ছায় কোনো পাপ হয় গুনাও লক্ষ গুণ, তাই বরং তায়েফে চলে যাই, মাঝে মাঝে আসব। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বসবাস করেছেন কোথায় গিয়ে? তায়েফে। ওখানেই মৃত্যুবরণ করেছেন। যারা হজ করতে যান তায়েফে গেলে মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস ওখানে যান না, ওনার কবর জিয়ারত করেন। তায়েফ থেকে নতুন করে ইহরাম বেঁধে আবার তাজা উমরা করা যায়। তো এই জন্যে জানা উচিত বিশ্বনবীর আপন চাচাতো ভাই, শ্রেষ্ঠতম মুফাসসির, আমিরুল মুমিনিন ফিত তাফসীর, এবং দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি মানুষ, তিনিও কাবার আঙ্গিনায় হারামের ভিতরে অপরাধ হয় কিনা এই ভয়ে বাসস্থান নিয়ে গিয়েছেন তায়েফে। আর আপনি আমি কোন জায়গার কোন দেশের কতটুকু হালাল আর হারাম বাস বিচার করোয়া মানুষ উমরায় যে কাবার আঙ্গিনায় প্রতারণা করেন, তার মানে হাজি না পাজি। বন্ধুগণ, আজকে দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই, তা হলো দেখুন আজকে বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা যারা বাংলাদেশি, আমরা একটা স্থানীয় সনের সাথে পরিচিত। এই স্থানীয় সনটার নাম হলো বঙ্গাব্দ। সনের নাম কি? বঙ্গাব্দ, বাংলা সন। এই বাংলা সনটার সাথে আমরা পরিচিত। তবে বাংলা সন এর বাস্তবতা, এর জন্ম, এর উৎপত্তি অনেক মুসলমানের সন্তান জানে না। দুর্ভাগ্য,
পরিকল্পিতভাবে কিছু দুষ্ট আমাদের এই বাংলা সনকে কলঙ্কিত করছে, আমাদের বাংলা সনকে কলঙ্কিত করছে কিছু মূর্খ, কিছু মিসকিন, কিছু অবিশ্বাসী, কিছু ধূর্ত, কিছু অসভ্য, অভদ্র। তাই আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখুন, এই যে বছর গণনা অনেকবার বলেছি, এটাও একটা সীমাবদ্ধতা। অনেক আলেম ওলামার বক্তব্য বা মুসলমানদের আচরণে অনেকে মনে করে চান্দ্র বছরটা হিজরি সনটাই মনে হয় ইসলামী সন, আর আরেকটা যে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে সৌর বৎসর, এটা মনে হয় ইসলামী না। এটা হলো মূর্খতা, এটাও একটা মূর্খতা। কারণ চান্দ্র বছরের কথা যেমন কোরআন আল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, পরিচয় করিয়েছেন, চাঁদ এর দ্বারা গণনায় চান্দ্র বছর। আর ঠিক এমনি আমাদের সূর্য মামা, আর তাকে ঘিরে আমাদের পৃথিবী আরও আছে, বুধ শুক্র, তারপরে পৃথিবী মঙ্গল, আরও আরও আরও। তো এরা যারা সূর্য মামাকে ঘিরে প্রদক্ষিণ করছে, এর মধ্যে আমাদের পৃথিবী, তা আমাদের পৃথিবী নিজের মেরুদণ্ডের উপরে একবার ঘুরে, এটাকে বলে আহ্নিক গতি। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপরে একবার ঘুরে, এর দ্বারা হয় দিন আর রাত, দিন আর রাত। আর এইভাবে দিন রাত হতে 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 মাস আর বছর হয়, ওই বছরকে বলে বার্ষিক গতি। পৃথিবীর আহ্নিক গতি দ্বারা দিন আর রাত, আর পৃথিবীর বার্ষিক গতি দ্বারা বছর হয়, এটার নাম সৌর বৎসর। এটার নাম আল্লাহ তাআলা ওই সৌর বৎসরটার নাম ধরে পরিচয় করিয়েছেন। অনেকগুলো আয়াত, কেবল একটা বলি। 17 নম্বর সূরা আল কোরআন আল কারীমের বনি ইসরাইল, সূরাতু বনি ইসরাইল বা সূরাতুল ইসরা এর 12 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, ও মানুষ আর জিনেরা শুনো, রাত আর দিন আমি আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত একটা স্বতন্ত্র নিদর্শন, দিন আরেকটা স্বতন্ত্র নিদর্শন। কার? আল্লাহ। তবে আল্লাহ বলছেন ফামাহাউনা আয়াতাল লাইল, তবে শুনো, রাত নিদর্শন বটে, তবে রাত এর নিদর্শনটা মুছে যায়, হারিয়ে যায়। কিভাবে? যখন আসে দিন, যখন আসে। কারণ ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আর দিনের নিদর্শনটা দৃশ্যমান, রাতটা অন্ধকার আর দিনটা দৃশ্যমান। রাত অন্ধকার হারিয়ে যায় আর দিন দৃশ্যমান হয়ে ওঠে, বলেছেন কে? তারপরে আল্লাহ বলছেন, এই যে রাত আর দিন, রাত মিটে যায়, দিন দৃশ্যমান হয়। আল্লাহ বলছেন কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। আর আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য রাত আর দিন। এখন এই যে যদি সাধারণ প্রশ্ন করি, আল্লাহ রাত কেন দিলেন? বলেন তো, রাত কেন দিলেন? আচ্ছা, রেস্ট করার জন্যে, ঘুমের জন্যে, কিন্তু উত্তরটা 100% সঠিক হয় নাই। সঠিক উত্তর হলো আল্লাহ রাত দিয়েছেন রিচার্জের জন্য। কিসের জন্যে? কারণ সঠিক উত্তর, আল্লাহ রাত দিয়েছেন সঞ্জীবনী শক্তির জন্য। শুদ্ধ বাংলায় বলি, তার মানে
আপনি আমি কর্মক্ষম থাকার জন্যে, চোখে দেখার জন্যে, হাতে ধরার জন্যে, পায়ে হাঁটার জন্যে, বিবেক খাটানোর জন্যে শক্তি লাগে না? লাগে না? লাগে না? তো ওই শক্তি অর্জনের জন্যে, শক্তি 100% আপনি আমার দেহকে ফিট করার জন্যে প্রয়োজন রাত, প্রয়োজন রিচার্জ, আর এর অন্যতম অংশের নাম হলো ঘুম। তাই শুধু ঘুমের জন্যে না। যদি কেউ বলে আল্লাহ ঘুম দিয়েছেন রাতের জন্যে, রাতে ঘুমাবো না, তাইলে ঘুম জান্নাতে নাই। ঘুমরে যদি নিয়ামত বলেন, কোরআন আর হাদিস ঘুমকে নিয়ামত বলে না। কারণ ঘুম যদি নিয়ামত হতো জান্নাতে থাকতো। কোথায় থাকতো? জান্নাতে যদি ঢুকে আপনি ঘুমাইয়াই পড়লেন, তাহলে নিয়ামত আর ভোগ করবেন কেমনি? হ্যাঁ, এই জন্যে জান্নাতে কি নাই? শুধু তাই না, ঘুমেও অনেক মানুষ মারা যায়। এই জন্যে হাদিসে নবীজি বলছেন ঘুম হলো মৃত্যুর ভাই। আল্লাহ নিজেও কোরআনে কারিমে বলেছেন, ঘুমায় অনেকে, আমি তার আত্মাটা আটকে দেই আর ফেরত দেই না, দেই তাদেরকে যাদের নির্দিষ্ট সময় এখনো বাকি আছে। মৃত্যু ঘুমের ভাই। আর ঘুমটা এই জন্য নিয়ামত না। যদি নিয়ামত হতো কোথায় যেত? জান্নাতে থাকতো। ঘুমটা দরকার বটে, কিন্তু মৌলিকভাবে আল্লাহ রাত দিয়েছেন সঞ্জীবনী শক্তির জন্যে। আল্লাহ তাআলা বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, দিন আর রাত দিয়েছি কর্মক্ষম থাকো। আর হা ওয়ালিতাআলামু আদাদাস সিনিন, আর যাতে জ্ঞান দিয়ে গণনা করতে পারো বছর বছর। সানা, সানাতুন এর বহুবচন সিনিন। এই যে দিন আর রাত আহ্নিক গতি দিয়ে বছর গণনা কে বললেন? তার মানে সৌর বৎসরের কথা আসেনি কোরআনে? আসেনি? সৌর বৎসরের কথাও আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আহ্নিক গতি আর বার্ষিক গতি দিয়ে বছর হবে। আল্লাহ বলছেন লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ সব কিছুকে সুস্পষ্টভাবে বিবরণ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যে চান্দ্র বছর 12 মাসে, সৌর বৎসর তাও 12 মাসে। হ্যাঁ, সৌর বৎসর সারা পৃথিবীময় গণনা হয় খ্রিস্ট অব্দের বাস্তবতায়, কারণ খ্রিস্টানরা সারাটা পৃথিবী রাজত্ব করেছে। আর হ্যাঁ, আমরা এদেরকে চিনি ইংরেজ নামে। কি নামে? ইংরেজ নামে। তো ব্রিটিশ রাজত্বের পতাকা উড়েছে যেখানেই সূর্যের আলো পড়ে সারা পৃথিবী। এই জন্যে ওরা যেহেতু ধর্মে খ্রিস্টান, আর ওদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম, ওরা বলে যিশু, আমরা বলি ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। তার জন্ম থেকে গণনা করা সন খ্রিস্ট অব্দ, খ্রিস্ট অব্দ, খ্রিস্টাব্দ। অনেকেই বলে ইংরেজি সন, যেহেতু ইংরেজদের কাঁধে ভর করে এসেছে তাই 2025 এটাকে ইংরেজি সন অনেকে বলে। শুদ্ধ হলো খ্রিস্টাব্দ, খ্রিস্ট অব্দ, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা করা সন। হ্যাঁ, সারা পৃথিবী যেহেতু রাজত্ব তারা করেছে, তারা তাদের ধর্মীয় সনটা সবার উপরে পরিচয় করিয়ে প্রতিষ্ঠা করেছে। আমরা আজও 48-এ স্বাধীন হয়ে, 71-এ স্বাধীন হয়ে, আবারও স্বাধীন হয়ে এখনো গুলামির জিনজিল থেকে মুক্ত হতে প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভবের তৌফিক প্রত্যেকটি মুসলিমকে আল্লাহ দিন, বলেন আমিন। হ্যাঁ, আমরা যেমন খ্রিস্টাব্দ সনের সাথে পরিচিত, জানুয়ারি থেকে ডিসেম্বর, আমাদের অনেক কিছু এর সাথে, ঠিক এমনি হিজরি সনের সাথেও আমরা জড়িত। কিন্তু স্থানীয়ভাবে আমাদের যে সন, বাংলা সন, ভালো করে জেনে রাখবেন, যেদিন বাংলা সন জন্ম নেয় ওই দিন এর বয়স ছিল 963। কত বয়স? জন্মের দিনে বাংলা সনের বয়স ছিল 963। কারণ কি? কারণ হলো
এই বাংলা সনটাকে তৈরি করেছেন সম্রাট আকবরের নবরত্ন 9 জন ক্যাবিনেট মেম্বার, 9 জন অ্যাডভাইজারের একজন ছিলেন ফতেউল্লাহ সিরাজি। তিনি একজন আলেম, তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী। তিনি হিজরি সনকে ভিত্তি করে, হিজরি সনকে ভিত্তি করে হিজরি 963 হিজরিতে, কত হিজরিতে? বাংলা সনের উৎপত্তি কবে? 963-তে, 963 হিজরি। কারণ 963 হিজরিতে আকবর সিংহাসনে আরোহণ করেছিলেন। যদিও আকবর সিংহাসনে আরোহণ করার পরে 29 বছর পরে গণনা শুরু হয়েছে, কিন্তু গণনার দিনটা ছিল যেদিন থেকে সে সিংহাসনে বসেছে। কারণ সম্রাট আকবরের সিংহাসনে বসার দিনকে স্মারক করার জন্য এই সন। 2 নাম্বার, ফসল কাটার সন। কিসের সন? ফসল কাটার সন। 3 নাম্বার, খাজনা আদায়ের সুবিধার জন্য। কি আদায়ের জন্য? কারণ জমিদারি প্রথা ছিল আমাদের দেশেও। কয়জনের দাদা ভূসম্পত্তির মালিক ছিল ব্রিটিশ আমলে? একটু খোঁজ নিয়ে দেখবেন। অধিকাংশ মানুষেরই জমি জমা। একজন বাংলাদেশের অবদান এই জন্য অনেক বেশি, তার নাম শেরে বাংলা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। কিন্তু আফসোস অনেক মানুষ তারে চিনে না। শেরে বাংলা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক তিনি কেবল জমিদারি প্রথা ধ্বংস করে দিয়ে জমির মালিকানা আপনার আমার দাদা পরদাদাদের দিয়েছিলেন। সুতরাং ফজলুল হকের জন্য দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুন, বলেন আমিন। তার অনেক অবদান আমাদের এই ভূখণ্ডের মুসলমানদের জন্য, নাহলে সব গোলাম থাকতো, সব গোলাম। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। হ্যাঁ, তো 3টি কারণে বাংলা সন হিজরিকে ভিত্তি করে গণনার শুরু। 963 হিজরিতে হিজরি সনের ভিত্তি করে বাংলা সন। তবে বছর হিজরি, মাস হলো সৌর, এটাকে সমন্বয় করে সৌর বৎসর, হিজরি বৎসর, দুইটাকে সমন্বয় করে নতুন একটা সন, এর নাম বঙ্গাব্দ। এর নাম কেবল পার্থক্য হলো হিজরি সন হয় 354 দিন 6 ঘন্টায়, 354 দিন 6 ঘন্টায় হিজরি সন। আর সৌর সন হয় 365 দিন 6 ঘন্টায়। হ্যাঁ, বাংলা সনে ওই 365 দিন 6 ঘন্টাকে মাসের সাথে অ্যাডজাস্ট করে বাংলা সন 30, 31 আবার 32ও ছিল। সর্বশেষ 32 সন বাংলায় সমন্বয় করেছেন এরশাদ সাহেব। তো হিজরি সনকে ভিত্তি করে সম্রাট আকবরের সময়ে, আজকে হলো 1446 হিজরি, 1446 থেকে 963 বাদ দেন, কত বছর আগে? 483 বছর আগে। আজকে থেকে 483 বছর আগে সূচনা হয় বাংলা সনের। কিসের সূচনা হয়? আর প্রায় 500 বছর, কত বছর? প্রায় 500 বছর আগে বাংলা সন সূচনা হয়। আর সূচনা থেকেই বৈশাখ প্রথম মাস, চৈত্র সর্বশেষ মাস, আর পয়লা বৈশাখ উদযাপন হয় এই 483 বছর যাবতী। আফসোস এই পয়লা বৈশাখ উদযাপনে এখন বাংলাদেশে গত বছর পর্যন্ত কি হয়েছে? মঙ্গল শোভাযাত্রা।
বুঝছেন না? আমার বিনীত প্রশ্ন, এই মঙ্গল শোভাযাত্রা কবে থেকে ইতিহাস দেখুন, আমরা যে নববর্ষ উদযাপন করি 483 বছর আগের থেকে, সম্রাট আকবরের সময় থেকে নববর্ষ উদযাপন হয়। কিভাবে? ওটা ছিল পারস্য এবং ইসলামী, ইরানিয়ান ইসলামিক কালচারে নওরুজ উদযাপন। কি উদযাপন? নওরুজ, নতুন বছরের নতুন দিন উদযাপন। এর সাথে 3টি মৌলিক জিনিস জড়িত থাকতো। একটা ছিল নবান্ন, একটা ছিল কি? নতুন ধানের নতুন খাবার। নবান্ন, নবান্ন উৎসব এই 500 বছরের স্থায়ী উৎসব। নতুন ধানের নতুন খাবার। বাংলাদেশের সকল মানুষ নতুন ধানের নতুন খাবার আগে কাদের খাওয়ায়? নতুন ফসল, নতুন ধানের নতুন খাবার আগে গ্রামে গঞ্জে মসজিদে খাওয়াতো, মুসল্লিদের খাওয়াতো, ঠিক না? নতুন ধানে প্রথম বৈশাখে নবান্নে যখন যার খেতে প্রথম ধান হতো, এটাকে চাউল বানায়া সিন্নি করে কলা পাতায় দিত, মসজিদে দিত না? এখন আবার অনেক কলা পাতা তো আবার অমুক তমুক রানা, এটা ওদের বাপ সম্পত্তি না, আমাদের। কাদের? হ্যাঁ, শুধু তাই না, পয়লা বৈশাখ উদযাপনে নবান্ন। 2 নাম্বার, যেহেতু কৃষক আর কৃষি নির্ভর কালচারের সাথে পয়লা বৈশাখ, কিসের সাথে? কৃষি আর কৃষক। ভালো করে বুঝবেন, আমাদের এই অঞ্চল ঐতিহ্যগতভাবে কৃষি নির্ভর, আর পয়লা বৈশাখের সাথে কৃষক আর কৃষি জড়িত, কৃষক আর কৃষি জড়িত। এই জন্যে পয়লা বৈশাখ মানে বৈশাখ নিয়ে যাই আয়োজন হতো, এতে থাকতো লাঙ্গল, জোয়াল এবং কৃষি উপকরণ। কৃষকের এখন আছে? এখন আয়া স্থান দখল করেছে ভাল্লুক, পেঁচা, কুত্তা, বিলাই। হ্যাঁ, আর নাম দিছে মিসকিনরা, অসভ্যরা শোভাযাত্রা। আবার কইছে মঙ্গল। মঙ্গল হলো হিন্দুদের দেবতার নাম, মুসলমান তা করতে পারে না। 1967 সনে প্রথম চেষ্টা করা হয়েছিল এই নববর্ষের মূল কালচার পাল্টাইয়া দিয়া শোভাযাত্রা করার, কিন্তু এটা জনপ্রিয়তা পায় নাই। 1967-তে প্রথম চেষ্টা করা হয়েছে, পারে নাই। তারপরে 61 সনে ছায়ানট নামে একটা সংগঠন তৈরি হয়, আপনারা জানেন, ধানমন্ডি দিদার অফিস। এরা 1967 সন থেকে এরা এটার প্রবর্তক। রমনার বটমূলে বাসন্তী রঙের কাপড় পরে সকাল সূর্যোদয়ের সাথে সাথে সূর্যের উদয় যে ঘটাইল আল্লাহ তার নাম, কয় এসো হে বৈশাখ স্বাগত মহে। রাষ্ট্রের উচিত অপকালচারকে দমন করা। শুধু তাই না, দেখুন 1985-তে মঙ্গল শোভাযাত্রা নামে প্রথম হয় যশোরে। 1985-এ 85-তে ঢাকায় না, যশোরে প্রথম সূচনা হয়। তারপরে এর 4 বছর পরে 1989 সনে ঢাকায় চালু হয়। আর এরপরে 2006 থেকে ঘটা করে বাংলাদেশের আমাদের ট্যাক্সের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে কিছু মুসলিম নামদারি কুলাঙ্গার, এরা হিন্দু কালচার দিয়ে পয়লা বৈশাখ বলে সার্বজনীন। 500 বছর আগের, 483 বছর আগের পয়লা বৈশাখ, আর 89 আর 2006 আর 85 থেকে কয় মঙ্গল প্রদীপ জ্বালায়া মঙ্গল শোভাযাত্রা। কি করে? পেঁচা, কুকুর আর বিলাই দিয়া মানুষরে কয় একটা বছর কুকুরের মতো, বিড়ালের মতো, পেঁচার মতো আচরণ করব, ঠিক না বেটি? উচিত
এই সব অপকালচার বন্ধ করে দেয়া। তবে বলতে চাই, ইতিহাস জেনে তারপরও বাংলাদেশে অনেক উপজাতীয় আছে, আঞ্চলিক ধর্ম বিশ্বাসে বিশ্বাসী উপজাতীয়, তারা তাদের নিজস্ব কালচার উদযাপন করে। এমনকি কোনো হিন্দুও যদি তার ধর্ম বিশ্বাস দিয়ে পয়লা বৈশাখে কিছু করতে চায়, আমরা পাহারা দেব। রাজি আছেন? আমরা মুসলমান নামাজি মাদ্রাসার ছাত্র শিক্ষক ইমাম খতিবরা দেখিয়েছে অন্য ধর্মের স্বাধীনতা কিভাবে দিতে হয়। দেখাই নাই? বলেন দেখাই নাই? আমরা পাহারা, ওরা নিজেদের ধর্মের মতো পালন করুক, কিন্তু এদেশের 90% মুসলমানের দেশে মুসলমানদের উপরে হিন্দু কালচার চাপায়ে দিয়া যে নববর্ষ, যে পয়লা বৈশাখ তৈরিতে ওদের 33 কোটি দেবতার কোনো অবদান নাই, তার নামে পূজা করার অবশ্যই অধিকার কারণ নাই। আছে? বলেন আছে? তাই বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, অবশ্যই এই মূর্খতা, পাপাচারিতা, অসভ্যতা থেকে জাতিকে মুক্ত করুন। আমাদের হিজরি সন ভিত্তি করে তৈরি করা পয়লা বৈশাখ, যার সাথে কৃষক, যার সাথে কৃষি, যার সাথে কৃষি পণ্য, এই সব জড়িত, এর সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নাই নাই নাই। তাই আমরা সতর্ক করে বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় যদি এখনো পূজা অর্চনা হিন্দুত্ববাদ থেকে মুক্ত না হয়, এদেরকেও ঠেঙ্গাতে আমরা প্রস্তুত আছি। আছে না নাই? কারণ ঈমান নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারো কারো আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বন্ধুগণ, তাই পয়লা বৈশাখ আমাদের কৃষক আর কৃষি পণ্যের কৃষকের শুভ হাল খাতা কখনো ব্যবসায়ীরাও করতেই পারে, কিন্তু তাই বলে আম পাতা আর সিঁদুর দেবে কেবল হিন্দু, কোন মুসলমানের পুত্র মুসলমান ব্যবসায়ী আম পাতা আর সিঁদুর দিয়া পয়লা বৈশাখ করতে পারে না না না। কারণ সময়ের মালিককে, সৌর বৎসরেরও মালিককে কে দিয়েছেন আমাদেরকে? তাই আল্লাহকেই স্মরণ করব। বন্ধুগণ, সবশেষে একটা কথা বলে শেষ করি। দেখুন, ফিলিস্তিন, মসজিদুল আকসা, এর জন্য আমাদের করণীয়, আমি কেবল কয়েকটা পয়েন্ট বলবো। 1 নাম্বার, আমাদের উচিত সব সময়ে ফিলিস্তিন, গাজ্জা, মসজিদুল আকসার জন্য দোয়া করা। করবেন? হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাদের দোয়া ফিলিস্তিন, গাজ্জা, বাইতুল মুকাদ্দাসের পক্ষে কবুল করো। বলেন আমিন। সব সময়ে দোয়া করা। 2 নাম্বার, অর্থনৈতিকভাবে সাহায্য করা, যে যেখান থেকে পারেন। পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, জালেমের যত পণ্য আছে তা বর্জন করা। পারবেন? পারবেন? ইসরায়েলি পণ্য বর্জন করতে পারবেন? হাত তুলে বলেন, হে আল্লাহ, আমরা যারা মুসলিম ইমানের দাবিতে ইসরায়েলি পণ্য বর্জনের তৌফিক দাও। বলেন আমিন। 4, জনমত গঠন করা। আপনারা শুনলে খুশি হবেন, ফ্রান্সও ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছে অতি শীঘ্র তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটা জাতিসংঘের ভেটু ক্ষমতা সম্পন্ন 5টা রাষ্ট্রের একটা ফ্রান্স ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের পক্ষে। এই জন্য জনমত গঠন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 5, রাজনৈতিক ভূমিকা নিশ্চিত করতে হবে। আর এই জন্যে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের ইন্টারাম গভর্নমেন্ট এবং এর প্রধান উপদেষ্টাকে, আমাদের ডক্টর ইউনূস। তিনি নাম নিয়ে বিশ্ব মঞ্চে ফিলিস্তিন, আকসা, হামাস তথা গাজ্জার কথা তুলে ধরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই রাজনৈতিক শক্তি পৃথিবীর সব জায়গায় মজলুমের পক্ষে দাঁড়াবে। বলেন আমিন। 6 নাম্বার, আমাদের উচিত প্রত্যেক
প্রত্যেক মুসলমান আত্মরক্ষার কৌশল অবলম্বন করা, কারণ মুসলমানকে ইহুদিরা ধ্বংস করে দিতে চায়। তাই আপনি আমার প্রত্যেকের উচিত আত্মরক্ষার প্রশিক্ষণ প্রত্যেকটা মুসলমানকে নিতে হবে। পারবেন? পারবেন? হ্যাঁ। 7 নাম্বার হলো সর্বশেষ সামরিক প্রস্তুতি। এটা তারা নেবে যারা ফিলিস্তিনের কাছে, যাদের বর্ডার ফিলিস্তিন, গাজা, আল আকসার কাছে। আমরা অনেক দূরে ইচ্ছা থাকা সত্ত্বেও, তবে হ্যাঁ, আমাদের রাষ্ট্র তার আর্থিক, রাজনৈতিক, সামরিক সকল শক্তি ফিলিস্তিনের পক্ষে, আকসার পক্ষে, গাজ্জার পক্ষে ঘোষণা করুক, এটা আমাদের দাবি। পারবেন ইনশাআল্লাহ? তাই যে যেখানে আসি আমরাই ফিলিস্তিন, বলেন তো, আমরাই ফিলিস্তিন, আমরাই গাজ্জা, আমরাই আকসা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।